হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল রানু নাড়ু। চলে এলাম আজকে রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব বলে। তেমন কিছু না, একদম দুধ দিয়ে হালকা ঘি দিয়ে একদম সুজি বানিয়ে ফেলেছি, আর পরোটা আর আলুর তরকারি আজকে রাতের আমাদের এই খাবার। তা ভাবলাম সেই যখন রান্না করছি তো বন্ধুদের সাথে একটু গল্প করতে করতে শেয়ার করে ফেলি, তাই চলে এলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে। সুজি কার কার ভালো লাগে এরকম দুধ দিয়ে, আমার রুদ্র তো খুব পছন্দ করে, তার জন্য মাঝে মাঝে বানিয়ে দিই। কিন্তু আমি অনেক দিন আবার বানাইনি, তো ভাবছি আজকে সবই যখন আছে ঘরে তাহলে একটু বানিয়ে ফেলি। সুজিটা সবসময় রাখি না, কেন পোকা হয়ে যায়, তার জন্য আর হয় না। যখন আনি 2-3 দিন আবার সপ্তাহে করেও ফেলি। আর তোমরা কারা কারা এইরকম সুজি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো, তাহলে বুঝবো যে আমরাই খালি সুজি লাভার না, তোমরাও সুজি লাভার। আর মাঝে মাঝে আমরা রাতের বেলা প্রত্যেকদিন তো ভাত খাই, তো আজকে ভাবলাম একটু ভাত না খেয়ে একটু পরোটা আলুর তরকারি আর আর মানে সুজিটা করে খাই। কিন্তু আমি কিন্তু ভেতো বাঙালি, আমার কিন্তু ভাত ছাড়া একদম ভালো লাগে না। ভাত না হলে না মনে হয় যেন রাত্রে কিছু একটা খাইনি, তার জন্য আমার ভাত হলে একটু ভালো হয়। কিন্তু তা না, আজকে আমিও একটা পরোটা সুজি এগুলো খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই। তো সুজিটা আমার হয়ে গেছে, থালায় সুন্দর করে পাতিয়েও দিয়েছি। কিন্তু আমরা বরফি বরফি করে কেটে মানে ভালো লাগে, মানে কেমন কাজু কাতরি, জানি না কতটা হবে, কেননা আজকে দুধ দিয়েছি তো সফট হয়েছে, শক্ত মতন হয়নি। এই যে করে ফেলে আমি ঠান্ডা হয়ে গেছে, এবার কাটবো। আমার মা যখন আগে ছোটোবেলায় এরকম সুজি বানাতো, আমি বলতাম মা আমি কেটে দেবো আমি কেটে দেবো করে খুব জেদ করতাম, মা বলতো ঠিক আছে। কিন্তু আমি এখনও সেরকম পারি না, আমি বললাম না সুজিটা সফট হবে, তাই আমার মানে বরফিগুলো খুব সুন্দর হয়নি। তো চলুন, রাজেন্দ্র কুমার নাড়ুর জন্যে বেড়েও ফেলেছি এই যে সুজি পরোটা আর আলুর তরকারি, সে বসেও আছে। এটা রাতের ভিডিও বন্ধুরা, কালকে সকালে যে যাবে, মানে সকালে না দুপুরে যাবে 1টার সময়। তো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর রাতের খাবার আপনারাও খেয়ে নেবেন।